প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এর অর্থ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে সালাত এবং সবরের মাধ্যমে সাহায্য চাও, আর আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল তাদের সাথে আছেন। এজন্য প্রিয় ভাইরা, আমরা যে সকল কাজই করি না কেন, পড়ালেখা থেকে শুরু করে যে সকল কাজ আছে, সকল কাজে আমরা ধৈর্যশীল হব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এর মাধ্যমে উত্তম প্রতিদান দান করবেন। আমাদের যে চাওয়া পাওয়া সব কিছু পূরণ করে দিবেন যদি আমরা ধৈর্যশীল হতে পারি। যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ধৈর্যশীল হও, তাহলে আমি ধৈর্যশীলদের সাথে আছি। আর ধৈর্যশীলটা কীভাবে হবে? সলাতের মাধ্যমে। যেভাবে সলাতের মাধ্যমে আমরা তাড়াহুড়ো করি, এই তাড়াহুড়ো না করে, যারা তাড়াহুড়ো করে মনে করবেন তাদের ধৈর্য নেই, আর যারা তাড়াহুড়ো করে না তাদের ধৈর্য আছে। এটার দ্বারা বুঝে যাবে আপনি যে ধৈর্যশীল। আর অন্যান্য কাজে যে আপনি আজকে সফলতা অর্জন করতে পারেন নাই, কিন্তু মনে রাখবেন আপনি এই সফলতা একদিন না একদিন আদায় করে নিতে পারবেন। আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলার সাথে থাকেন, আল্লাহ তাআলার কাছে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই প্রতিদান দিয়ে থাকবেন। আপনি আজকে পারেন নাই, ইনশাল্লাহ আপনি পরবর্তীতে পারবেন। আপনি এই না পারার কারণটা কি, সেটাও আপনাকে খুঁজে বের করবেন যে এই কারণে আমি পারি নাই। তাহলে ওই কারণটা খুঁজে বের করে ওই কারণকে প্রতিহত করে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ তাআলার কাছে চাবেন এবং ওই অনুপাতে চেষ্টা করে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ওই সবর ধরার কারণে প্রতিদানটা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুক, কেননা ধৈর্যশীলদের সাথেই আল্লাহ তাআলা আছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।